আমার ছেলে কি যে পাকনা হইছে, তো সেদিন এটা হচ্ছে রোজার আগের ব্লগ। আমার ছেলে সেদিন আব্বুকে বলতেছে ও সিনেমা হলে মুভি দেখতে যাবে। ও এই জন্য ওর নানাদের মাইরা চুল ছিঁড়া ফেলাইতেছিল, এমন অবস্থা। দেন অ্যাকচুয়ালি মুভি দেখার কথাটা আমিই বলছিলাম, ও ঘুমায়া ছিল। তখন আমি বলতেছিলাম বাবা, মানে ঘুম ভাঙানোর জন্য যা যা বলে আর কি, যে আমরা মুভি দেখতে যাব, আমরা দেশে যেভাবে গেছিলাম, মানে ও ছোটোবেলায় 3-4 বার মুভি দেখতে গেছে আমাদের সাথে। আর ও এত একটা কাম পারসন, ও মানে ও যখন ছোট ছিল তখন ও যখন মুভি দেখতে গেছি, ও চিল্লাচিল্লি করে নাই, এনজয় করছে মুভি। তো মুভির প্রতি ওর একটা ফ্যাসিনেশন আছে। তো এই উপলক্ষে আমি আম্মু সারফারাজ ঘুরতে চলে গেছি। দেন ও অনেক খেলাধুলা করলো। আর এখন হচ্ছে ওর শপিংয়ের পালা। ও তো যেইটা পরে ওইটাই কিনতে চায়, এরকম অবস্থা। উনি হচ্ছে আমাদেরকে সাজেস্ট করতেছিল কি কী নিব। দেন আমি বললাম যে আমি হোয়াইট নিব না, বাচ্চা মানুষ হোয়াইট নষ্ট করে ফেলবে। এই জন্য আমি অন্যান্য কালার দেখাইতে বলতেছিলাম। অ্যান্ড ব্ল্যাক আমার বেসিক কালার লাগে। অ্যান্ড লাস্টলি আমাদের এটা পছন্দ হয়েছে, এটা নিছি। আর আর দুইটা মনে হয় গেঞ্জি নিছি, না একটা যেন। কিন্তু আমার ছেলে কি পোজ মারে দেখেন। আমার ছেলে আমাকে ওইখানে বলতেছে, মাম্মি আমি একটা গেঞ্জি নিয়ে তো বাসায় যাবই না, আমি 4-5টা কিনবো। তো আমরা বলতেছিলাম যে আজকে তো আমরা মুভি দেখতে আসছি। অলরেডি তখন সিনেমা হল বন্ধ ছিল, আমি ওকে দেখায় আনছি। আর বন্ধ না থাকলেও মালয়েশিয়াতে হচ্ছে তামিল যেই সিনেমাগুলো ওইগুলো চলে, ওগুলো তো দেখতে পারবো না। পরে আমরা এত হাঁটাহাঁটি করছি, সারফারাজকে নিয়ে ঘোরাঘুরি করছি, অ্যান্ড আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি। অ্যান্ড আম্মু এখানে শুয়ে শুয়ে রেস্ট নিতেছিল। তারপরে আমি এই সপ্তাহে গেছি। এইখানকার জুতাগুলা দেখে এত প্রিমিয়াম লাগছে, এত ভালো লাগতেছিল। আমি তো ঠিকই করে নিছি যে সামনে রমজান, মানে অলরেডি তো এখন রমজান চলতেছে। তো আমি ঈদে এইটার মধ্যে এই জুতাটা আমার বেশি পছন্দ হয়েছে, এরকম ধরনের একটা শুজ নিব। আমার হাজব্যান্ডকে পিকচার পাঠাইছি, দেন বলছে ভালো লাগলে নিয়ে আসতা। এটার দাম ছিল প্রায় আমাদের বাংলাদেশি টাকা কনভার্ট করলে 3,000 টাকার মতো হবে, এরকমই 2,500-3,000 টাকার মধ্যে এই শুজগুলো পাওয়া যাইতেছিল। সবগুলাই একটু হিল, যার কারণে আমার বেশি ভালো লাগছে। ঘোরাঘুরির পরে আমাদের খাওয়া দাওয়ার পালা শুরু। আমাদের অনেক টায়ার্ড লাগতেছিল, বললাম চলো খাওয়া দাওয়া করি। অলরেডি টুকটাক কেনাকাটা হয়েছে। আম্মু এখানে হচ্ছে থাই একটা প্লেটার নিছিল, যেটার সাথে গরুর মাংস ছিল, আর আমি হচ্ছে চিকেন দিয়ে নিছি, মানে মুরগির মাংস। আর আমার ছেলের জন্য নিছি হচ্ছে নুডলস। ও এটা দেখে বলতেছে আমি এটা নিব, মানে মেনুর ভিতরে ও হচ্ছে নুডলসের পিকচার দেখে বলতেছে আমি এটা নিব, তো এই জন্য নিছি। ও না ঘুমায় গেছিল, যখনই বলছি সারফারাজ তোমার নুডলস চলে আসছে, ও সাথে সাথে উঠে গেছে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে ওয়াটসনে চলে গেলাম, মানে আমাদের একটু বেশি ক্ষুধা লাগছিল, এই জন্য আগেই খাওয়া দাওয়া করে নিছি। এই ওয়াটসনে ঢুইকা আমরা প্রায় 1.5 ঘন্টা প্লাস সময় লাগাইছি। ভাই কিনছি জাস্ট একটা লিপস্টিক, বাট এত ঘুরছি, আমার অনেক কিছু কেনার ছিল, বাট আমি কোনোভাবেই সিলেক্ট করতে পারতেছিলাম না। আর এই ওয়াটসনটা আমার অনেক ফেভারিট। ওইখান থেকে আম্মুও কিছু কিনছে, আমরা কেনাকাটা করে দেন ওয়াশরুমে আসছি। আর ওয়াশরুমে আসছি, এত বড় মিরর, আমি ভিডিও করব না, ছবি তুলব না, এটা তো হতেই পারে না। অ্যান্ড লাস্টলি যাওয়ার সময় আমরা হালিম পুরি সিঙ্গারা এগুলা কিনে নিয়ে গেছি বাসার সবার জন্য। প্রায় তখন 8:30 বাজে গেছে। আম্মু বলতেছিল নাস্তার সময় তো শেষই, আমরা এখন এগুলা নিতেছি কেন। আর এটা হচ্ছে কাজাংয়ের বাংলা দোকান। এইখানে গেলে সব বাঙালি ছেলে মেয়েদের দেখা যায়, মেয়েরা তো নাই, ছেলেদের দেখা যায়। বাস স্ট্যান্ডে একটা ফানি কাহিনী হয়েছে, ওইটা আমি আরেক দিন শেয়ার করব। মানে দৌড়াইছি কোনো রকম, তারপর বাসটা পেয়ে গেছি অ্যান্ড বাসায় চলে আসছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, সি ইউ ইন নেক্সট ব্লগ।